আমি আসি 1 সপ্তাহ 9 দিন হলো। আপনার পাসপোর্ট এসেছেন? হ্যাঁ, পাসপোর্ট আমার বর এসেছিল, আমি এমনি এসেছিলাম, এই জন্য আমি যেতে পারবো না, এই জন্য এইভাবে দিকে যাচ্ছি। আমার বর চলে গেছে। উনি কি চলে এই দেশে তো এসেছিলাম কাজের জন্য। মানুষ আসতেই পারে অন্য দেশ থেকে, কত দেশ থেকে তো মানুষ কত দেশে কাজেই যায়। আমরাও এসেছিলাম, এখন সরকার রাখবে না, আমরা তো আর জোর করে থাকতে পারি না। হ্যালো বন্ধুরা, আমি হাফিজুল চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের আমি আপনাদেরকে নিয়ে যাব দেশের এমন এক প্রান্তে, যেখানে গেলে আপনারা দেখতে পাবেন কত মানুষ আজকের আমাদের ভারত ছেড়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু কেন যাচ্ছে আর কিসের ভয়ে যাচ্ছে তারা পালিয়ে, সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো। আর সেটা দেখতে হলে সেই স্থানে যেতে হবে। সেই স্থানটা হচ্ছে দেশের শেষ সীমানা হাকিমপুর বর্ডার। আর এই হাকিমপুর বর্ডার বিএসএফ ক্যাম্পে আপনাদেরকে আমি নিয়ে যাব। তো চলুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল বেরিয়ে পড়লাম সেই হাকিমপুর বর্ডারের উদ্দেশ্যে। আর এই হাকিমপুর বর্ডার যেতে হলে আমাকে বসিরহাট পর্যন্ত ট্রেনেই যেতে হবে। ট্রেন ভাড়া মাত্র 10 টাকা, সময় লাগবে আমার 40 মিনিট। লেবুতলা স্টেশন ক্রস করে যখন আমি ভাসিলা স্টেশনে পৌঁছালাম, তখন আমার ঘড়ির কাঁটাতে ঠিক 9টা 31, মানে আমার 11 মিনিট সময় লাগলো। আর এই 11 মিনিটে আমি 8 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। ওই দূরে সবুজ মাঠ পেরিয়ে যখন দুরন্ত গতিতে ট্রেন ছুটে চলেছে এবং একের পর এক স্টেশন পার করে যখন আমি পৌঁছে গেলাম মালতীপুর স্টেশন, তখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 9টা 45 মিনিট, মানে আমার ঘড়িতে ঠিক সময় লেগেছে 25 মিনিট। আর এই 25 মিনিটে আমি মাত্র 18 কিলোমিটার পথ আমি অতিক্রম করে ফেললাম। আর এই 18 কিলোমিটার পথ যেতে আমার ভাড়া লাগবে মাত্র 5 টাকা। দু 2026-এর নির্বাচনের পর সরকার পরিবর্তন হয়েছে, রাজ্যের পালাবদল হয়েছে। আর এই রাজ্যের পালাবদলের কারণে আমাদের দেশে অনেক অনুপ্রবেশকারী যারা বাংলাদেশি তারা এখানে বসবাস করত। কিন্তু সরকার একটা ডেডলাইন দিয়ে দিয়েছে, 5 তারিখের পরে যাদেরকে পাওয়া যাবে তাদেরকে কিন্তু বিএসএফের হাতে সমর্পণ করা হবে। আর এই ভয়ে আমাদের দেশ ছেড়ে একে একে পালিয়ে যাচ্ছে বাংলাদেশে। আর সেই সমস্ত অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে আমাদের দেশে থাকতো, তাদের সেই দৃশ্যটাকে দেখানোর জন্যই আজকের আমার ছুটে চলা এই হাকিমপুর বিএসএফ বর্ডার বা হাকিমপুর ক্যাম্প। কিন্তু এই সমস্ত ভিডিও করতে হলে অনেকটাই রিস্কের ব্যাপার হয়ে যায়। যদিও আমার ভিডিওর মধ্যে কোনো রকম আমি রাজনৈতিক রং রাখতে চাই না, কিন্তু তবুও দেশের কথা, দেশের স্বার্থ আর সেই উদ্দেশ্য নিয়েই আজকের আমার এই ভিডিও করা। স্টেশন থেকে বেরিয়ে টোটো নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমাকে টোটো করে আমি যাব বসিরহাট ব্রিজ অবধি, ওখান থেকে আবার আলাদা করে। বসিরহাট স্টেশন থেকে বেরিয়ে যখন আমি টোটো নিলাম এবং সেই টোটো করে আমি পৌঁছে গেলাম বসিরহাট ব্রিজ অবধি। আর এই বসিরহাট ব্রিজ অবধি পৌঁছতে আমার ভাড়া নিয়েছে মাত্র 10 টাকা। এটি হলো সেই হাকিমপুর সীমান্তে যাওয়ার জন্য বাস। আর এই বাসটিতেই আমি যাব। এই বাসটিতে আমার হাকিমপুর বর্ডার অবধি পৌঁছতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা 25 মিনিট। আর ভাড়া গুনতে হবে আমার 40 টাকা। যদি কখনো আপনি এই সীমান্তের রাস্তায় আসেন বা এইখান দিয়ে সীমান্তে যান, তাহলে অবশ্যই আপনার এই গ্রাম্য পরিবেশ আপনাকে মনোমুগ্ধ করে তুলবে। লোকাল বাস বলে কথা, সময় তো নেবেই। রাস্তায় প্যাসেঞ্জার তুলতে তুলতে যাবে, একটু সময় লাগবে, বিরক্তি বোধ করলেও কিছু করার নেই। রাস্তার উপরের হোর্ডিং দেখে বুঝতে পারলাম এখনো আমাকে 24 কিলোমিটার পথ যেতে হবে। আর 24 কিলোমিটার পথ পেরোনোর পরেই আমি সেই পৌঁছে যাব হাকিমপুর বর্ডার। অবশ্য সামনে আমার যে বাজারটি আসছে
সেটিও খুব একটা ছোট বাজার নয়, এটা অনেক বড় নামকরা একটা বাজার। আর সেই বাজারটি হলো তেঁতুলিয়া বাজার। এই তেঁতুলিয়া মার্কেট খুব বড় একটা জাঁকজমকপূর্ণ সীমান্তবর্তী এলাকার বাজার। সামনের দিকে যেতেই দেখতে পেলাম রাস্তাটি দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে। বাম দিকের রাস্তাটি চলে যাচ্ছে বনগাঁ, হাবড়া, অশোকনগরের দিকে, আর ডান সাইডের রাস্তাটি চলে যাচ্ছে স্বরূপনগর থানা অর্থাৎ সীমান্তবর্তী রাস্তা হাকিমপুর বর্ডারের দিকে। আমরা এই রাস্তা দিয়েই যাব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অল করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বন্ধুরা, এই জায়গাটি হলো বিডিও অফিস মোড়। আর এই বিডিও অফিস মোড় থেকে পেরিয়ে একটু কিছুতে এগিয়ে যাওয়ার মাত্রই আমরা পড়বে ডাক বাংলোর মোড়। আর এই ডাক বাংলো মোড় থেকে যখনই আমরা ডান দিকে টার্ন নেব সেটাই পড়ে যাবে হাকিমপুর সীমান্তে যাওয়ার জন্য রাস্তা। আর এখান থেকে মাত্র 3 কিলোমিটার গেলেই আমরা পেয়ে যাব সেই হাকিমপুর বর্ডার। অবশেষে পৌঁছে গেলাম সেই হাকিমপুর বর্ডার। লাগেজ আর মানুষের ভিড় দেখে বুঝতেই পাচ্ছেন এরাই কি সেই অনুপ্রবেশকারী, এরাই ছিল আমাদের দেশে অবৈধভাবে। তো চলুন তাদের সঙ্গে দু এক কথা বলে জেনে নেওয়া যাক তারা কোথায় ছিল, কিভাবে ছিল এবং কাদের মাধ্যমে এই দেশে এসেছিল। কোথা থেকে এসেছেন আপনারা? আমি আসছি মুকুন্দপুর হসপিটাল থেকে। মুকুন্দপুর হসপিটাল, ওখানে কি কাজ? কলকাতা। কোনো কাজ করতাম না, আমার হাজবেন্ডকে নিয়ে এসেছিলাম চিকিৎসার জন্য। আচ্ছা, আমি আসি 1 সপ্তাহ 9 দিন হলো। আপনারা পাসপোর্ট এসেছেন? পাসপোর্ট আমার বড় এসেছিল, আমি এমনি এসেছিলাম, এই জন্য আমি যেতে পারবো না, এই জন্য এইভাবে দিকে যাচ্ছি। আমার বর চলে গেছে। উনি কি চলে গেছেন? হ্যাঁ, আপনি কিভাবে যাবেন? এখান দিয়ে যাবো। এর আগে কি আসা হয়েছিল এখানে? এর আগে পাসপোর্টে তো এসেছি, পাসপোর্টে আসা যাওয়া করেছি। এই প্রথমবার পাসপোর্ট ছাড়া এসেছেন? হ্যাঁ, পাসপোর্ট ছাড়া কি তাও চিকিৎসার জন্য এসেছি একটু। মেডিকেলের জন্য? হ্যাঁ, কিভাবে আসতেন আপনারা? আসছি দালাল ধরে ঢুকেছিলাম। হ্যাঁ, যোগাযোগের মাধ্যমে আবার চলে যাচ্ছি বাংলাদেশ কোথায় বাজার? ঢাকা। কোপার ঢাকাতে? কোপা ঢাকাতে, গ্রামের বাড়ি বরিশাল, ঢাকাতে যাবো। এই দেশে তো এসেছিলাম কাজের জন্য। মানুষ আসতেই পারে অন্য দেশ থেকে, কত দেশ থেকে তো মানুষ কত দেশে কাজেই যায়। আমরাও এসেছিলাম, এখন সরকার রাখবে না, আমরা তো জোর করে থাকতে পারি না। এখানে আমি এসে শুনলাম কিছু দালালরাও চেষ্টা করছেন আপনাদের সঙ্গে কথা বলার, সেরকম কারোর সঙ্গে যোগাযোগ না না, হয়নি? আমাদের এরকম কারোর সাথে যোগাযোগ হয়নি। আমরা একেবারে ডাইরেক্ট এখানে এসে নেমেছি, যাও আমরা সেটাই আছি। তারপর কি ওনারা পার করে দেবেন নাকি হোল্ডিং সেন্টারে রাখবেন বা এরকম? এখন দেখা যাক কি করে। জানি না, আমরা তো এখনো অত জানি না গো। অনেকের সঙ্গে কথা বলে এটুকু বুঝলাম যে তারা বুঝে গেছে তারা আর এই দেশে থাকতে পারবে না, কেননা তাদের এই দেশে অবৈধভাবে থাকার সময়সীমা পার হয়ে গেছে, সরকার পরিবর্তন হয়েছে, আর এই কারণেই তারা এই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। না হলে কিন্তু তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। এখন আপনার কি ভয়, কেন যাচ্ছেন? এখন পাশে এখন আপনি ডিটেনশন ক্যাম্পের কথা শুনেছেন যে ওরা বলছে যে ডিটেনশন ক্যাম্পে রাখবে আপনাকে? শুনেননি আপনি যে মালদা মুর্শিদাবাদে ডিটেনশন ক্যাম্প আছে? আচ্ছা, তো আপনি এখানে এই দেশে থাকাকালীন যে সমস্ত শিশু বাচ্চার জন্ম হয়েছিল সেই বাচ্চাদের কি উপায় হবে তার কোনো কিন্তু সৎ উত্তর পাওয়া যায়নি, আর সেটাই দেখার আছে।